রথযাত্রা, তাই তোমাদের সকলকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমি রেডি হয়ে যাচ্ছি এক জায়গায়, সেখানে নেমন্তন্ন আছে রথ উপলক্ষে। তো তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা। তো প্রচণ্ড গরম, কিছু বলার নেই, একদম মানে ভেপে যাচ্ছি। আর এই যে আমি আমার বাড়ি থেকে 2 পা হেঁটে হচ্ছে শুরুর বড় বাড়ি। তো শুরুর বড় বাড়ির পাশ দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমার খুব ভালো লাগে শুরুর বড় বাড়ির পাশ দিয়ে যখন রাস্তাটা দিয়ে যায়, একটা ভিউটাই আলাদা লাগে। তো আমি এখানে রাস্তাটাও একটু খারাপ আছে, তাই টোটো কাকু জিজ্ঞেস করে নিচ্ছে আমি কোন রাস্তায় যাব। তো যাই হোক, আমি মাকে, বোনকে আর বাবাকে 3 জনকে ফোন করে বলে দিয়েছি যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার বরের ভীষণ কাজের চাপ, তাই ও আসতে পারেনি। ওরও ইনভিটেশন ছিল, ইনভাইট ছিল, কোথাও আসতে পারেনি। তো আমি যাচ্ছি। আর এই যে রাস্তাটা দেখে এত খারাপ লাগছে, এখানে পুরো লম্বা করে দোকানগুলো ছিল, কিচ্ছু নেই। যদি মানে এই রাস্তাটা দিয়ে মানে দেখলে চেনাই যাচ্ছে না যে আমি কোথায় এলাম। এই যে সামনে বোলপুর পোস্ট অফিস, বোলপুর পোস্ট অফিসের সামনেই হচ্ছে বোলপুর হসপিটাল। তো হসপিটালের গেট ফেট সব কিচ্ছু নেই। ছিল। আর এই যে আরতি হওয়ার পরে এবারে ঠাকুরকে বের করা হচ্ছে, মানে ঠাকুরঘর থেকে ঠাকুর যাচ্ছে একটা বাইরে একটা স্পেস আছে, ঘরে ঠাকুরের বসার আয়োজন করা হয়েছে, সিংহাসন। তো সেখানে ঠাকুর বসবেন। তো একে একে ঠাকুরকে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে বলরাম, সুভদ্রা, জগন্নাথ, চক্র, এই 4 জনকে এরকম করেই নিয়ে যাওয়া হয়। একটা করে লাল পাড় সাদা শাড়ি পেতে দেওয়া হয়, কারণ ঠাকুরকে মাটিতে রাখা হয় না। তো এরকম করে এক একে সব গুছিয়ে গুছিয়ে নিয়ে যাবে। তোমরা দেখতে পাবে যে এই শাড়িটাকে আবার পিছনে যে শাড়িটাকে তুলে নেওয়া হলো, এটাকে আবার সামনে দেওয়া হবে। এরকম করে অল্টার করে শাড়িগুলো একটার পর একটা পেতে দেওয়া হয়। আর যতক্ষণ না জগন্নাথ একদম নিজের জায়গায় পৌঁছাবে, ততক্ষণ এরকম করে ওরা সবাই শাড়িগুলো চেঞ্জ করে করে রাস্তা করে দেয়। তো আমার ভীষণ ভালো লাগে, একটা নস্টালজিক ফিল হয়। খুবই সুন্দর একটা পরিবেশ, আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে দেখি আর ব্যাপারটাকে মানে এনজয় করার চেষ্টা করি, খুব ভালো লাগে। সুভদ্রাকে আগেই সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। এবারে আসছে আমাদের মেন অ্যাট্রাকশন, প্রভু জগন্নাথ। তো জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে। করার দায়িত্বটা দিয়েছি। আর আমি তো গরমে টুকি মারছি। আর তারই মধ্যে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে, সবার মুকুটগুলো কি সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। একদম পুরীর আদলেই তৈরি করা সমস্ত কিছু। এই যে মায়ের পিছনে আমি দাঁড়িয়েছি চুপচাপ। তো এখান থেকে একদম সোজা তোমাদেরকে দেখাই, চলো আরতি হবে।
ভোগ খেয়ে নেবো। অনেক দেরিও হয়ে গেছে পুজো হতে হতে। তো আমরা দুজনে ভোগ খেয়ে বেরিয়ে পড়বো, কারণ বাবার শরীরটাও ভালো নেই। আর আমি আমার বাড়ি থেকে ওখান থেকে রথ দেখতে যাবো মায়ের সাথে। আর সেই জন্য, কারণ আমার বরের একদমই সময় নেই, অনেক কাজের চাপ। তো মা আর আমি যাচ্ছি করে হালুয়াটাই আজকে রথ। আমি এখন একটু বাড়ি যাচ্ছি, বাড়ির কাছে বড় বড় রথ আছে, দেখে নেবো। আর রাস্তাতে এত বড় খড়ি সাপ ছিল। তো আমাদের বাড়ি যেতে লালপুরের এই ভিউটা আমার সবসময় খুবই ভালো লাগে। আর কিন্তু তারপরে যে সিচুয়েশনটা হয় সেটা আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, তোমরা যারা গেছো মকরমপুরের রাস্তাটা জানো, এত বেহাল অবস্থা, কিছু বলার নেই। তো বাড়ি গিয়ে একদম রেস্ট করব, তারপরে রেডি হয়ে বিকেলবেলায় যাবো রথ দেখতে মায়ের সাথে। আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, রথ পেরিয়ে গেছে একটা, আরেকটা যদি দেখা পাই। আমার মুখটা পুরো গরমে লাল হয়ে গেছে, সিঁদুরটাকে চিপকু চিপকু লাগছে গরম। সবাই মিলে রাস্তায় দেখছো অনেক ভিড়। সবাই আমাদের পাড়া দিয়ে বড় বড় দুটো রথ যায়। তার আগে প্রথমে আশ্রমের রথটা পেরিয়ে গেছে, তাই মাঝখানে মা আর আমি আর মামি আর বোন সবাই মিলে আবার বাড়ি ফিরে যাচ্ছিলাম। তারপরে বাবা মাঝ রাস্তায় এসে আবার আমাদেরকে বললো যে না, আশ্রমের রথটা এখনও যায়, আশ্রমের রথটা চলে গেছে। তো কী হয়েছে, আমাদের ওখানে আরেকটা পাড়ায় বড় রথ হয়, তো সেটা আসছে। তো বাবা ওইদিকে ফটো তুলছে আর আমিও এখানে রেডি ক্যামেরা নিয়ে। আর মানে ভগবানের ইচ্ছা থাকলে সবই হয়। খুব মন থেকে ইচ্ছে ছিল যে রথ টানবো। আমার ছোটো থেকে এটা ভীষণ একটা ভালো লাগার জায়গা। তো ভগবান যখন দর্শন দেবে বলে মনস্থির করেছে ভক্তকে, ভক্তের ডাকে যখন সাড়া দিয়েছে, তাহলে তার কিছু বলার নেই। জয় জগন্নাথ, ঠাকুরের অশেষ কৃপা যে আমি তার দর্শন পেয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। মা আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলো। আমি জাস্ট একটুখানি কি রথের দড়ি টানতে পারলাম। এখানে সবাইকে প্রসাদ বিতরণ করে দেওয়া হচ্ছে। আমি এখনই একটু পরে বেরিয়ে যাবো। ঝুনু আমাকে নিতে আসছে আর মা এখানে সন্ধে দিচ্ছে। তো হাতে খুব টাইম কম, কারণ ঝুনুও চলে আসছে, মা সন্ধে দিচ্ছে। আর মায়ের যে শাড়িটা পরে আছে এটা ভীষণ সফট আর সুন্দর, আমার ভীষণ প্রিয় শাড়ি। এই শাড়িটা আমার বর মাকে দিয়েছে জামাই ষষ্ঠীতে, প্রথম জামাই ষষ্ঠীতে। আর হ্যাঁ, আমি একদম গরম সহ্য করতে পারি না, আর আমার প্রচণ্ড ঘাম হয়। এই প্রবলেমটা কাদের আছে জানি না, আমার পুরো মাথা টাথা ঘামে ভিজে যায়। আর এখন বিয়ে হয়ে গেছে, তাই সিঁদুরটাও গলে গলে কপালময় হয়ে যায়। আমাকে ঝুনু নিতে চলে এসেছে, আমার বাড়ি চলে যাবো। তো ঝুনুও চলে এসেছে, মায়ের সন্ধে দিতে না দিতেই ও চলে এসেছে। আর আমার আরও তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, ভাগ্যিস ওর দেরি করে এসেছে, তাই আমি ভালো করে রথটা দেখতে পেলাম। খাবেও চানাচুর দাও ওকে। এই মামা কুন্দু হয়ে এসেছে। তোর জন্য রেখে দিয়েছে প্রসাদ জগন্নাথের। হ্যাঁ হ্যাঁ, খা খা, যা খাবি খা। ওটা দাও, চানাচুর দাও। এই ঝুনু মেলা দেখলি, ওইখানে মেলা বসে যায়। তো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ির সামনে যে রাস্তাটা দিয়ে এত সুন্দর একটা রথ যাচ্ছে, ভীষণ সুন্দর একটা লাইটিং করা হয়েছে। এখানে আমার ফার্স্ট টাইম রথ দেখা। তো শিবুলের রথও দেখা হয়ে গেল। আর এরপরে এখানে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ফ্রেগরেন্স অফ সিম্পলিসিটি।